everyone and welcome back to our channel. বন্ধুরা, আপনাদের ইন্ডিয়ার বুরাড়ি কেস সম্পর্কে তো ধারণা আছে, আর যদি না থেকে থাকে তাহলে আমাদের চ্যানেলে বুরাড়ি কেসের উপরে একটি ভিডিও আছে, আপনারা চাইলে তা দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুরাড়ি কেসের মতো একটি কেস সম্পর্কে জানাবো যা ঘটেছে আমাদের বাংলাদেশে। তার নাম দেওয়া হয়েছে আদম পরিবার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। বাংলাদেশে ময়মনসিংহ জেলার একই পরিবারের ৯ জন লোক ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়। এই ঘটনাটি তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে অনেক বড় একটি রহস্য সম্পর্কে, যা আজও আছে রহস্যের মধ্যেই। পুলিশ যখন রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে এই ঘটনাটি কিভাবে হয়েছে, তারা তখন জানায় যে যখন তারা দেখতে পারে, অর্থাৎ যখন রেলের চালক দেখতে পারে যে রেলের সামনে ৯ জন লোক এক ধারে হেঁটে যাচ্ছে, তখন তারা হর্ন দেয়। কিন্তু সেই হর্নকে না শুনে তারা সেখানেই দাঁড়িয়ে পড়ে বা শুয়ে পড়ে, যার কারণে ট্রেনের নিচে পড়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনাটি সম্পর্কে আরও জানতে পুলিশ তাদের বাড়িতে যায়। সেখানে যে পুলিশ অনেক অদ্ভুত জিনিস লক্ষ্য করে, যেমন তাদের পরিবারের বা তাদের বাড়ির বাহিরে একটি কবর খোঁড়া ছিল এবং তাদের বাড়ির বারান্দার মধ্যে ছিল একটি খাটিয়া যেখানে লাশ রাখা হয়। সেখানে আরও অদ্ভুত জিনিস পাওয়া যায়, যেমন সেখানে বিভিন্ন ধরনের ডায়েরি পাওয়া যায় যেখানে বিভিন্ন ধরনের ঘটনা বা বিভিন্ন ধরনের জিনিসপত্র লেখা ছিল। যে সেই ডায়েরি পড়ে পুলিশ আরও জানতে পারে যে সেই পরিবারের দাবি হলো তারা আদমের শেষ পরিবার বা তারাই আদম পরিবার। এই বিষয়ে তাদের এলাকার লোকজনের সাথে কথা বলে তারা জানায় যে তারা কিছুদিন ধরে বা তারা অনেক আগে থেকে কিছু অদ্ভুত ব্যবহার করছিল। আর এই সকল ঘটনা শুরু হয় পরিবারের কর্তার মৃত্যুর পর থেকেই। স্থানীয় লোকেদের মতে সেই লোকেরা বা সেই পরিবারটি খুবই অদ্ভুত ছিল। বেশি কথা বলতো না, বাহিরে তেমন একটা চলাফেরা করতো না, তাদের মধ্যেই থাকতো এবং এই ধরনের আচরণ তাদের সকলের মধ্যে লক্ষ্য করা গিয়েছে। এই ঘটনা সম্পর্কে পরিবারের বাকি লোকদের বা বাকি সদস্যদের জিজ্ঞেস করলে তারাও সঠিকভাবে কোনো কিছু বলতে পারে না, কারণ কি তারাও জানে না যে সেই পরিবারের সাথে কি ঘটছিল বা কি হচ্ছিল। পুলিশের কাছে এই পরিবার সম্পর্কে আর কোনো তথ্য না থাকার কারণে এই কেসটি তখনই বন্ধ করে দেওয়া হয়। এই কেসটি ঠিকই তখন বন্ধ করে দেওয়া হয়, কিন্তু থেকে যায় অনেক ধরনের রহস্য বা অনেক ধরনের কথা বা অনেক ধরনের প্রশ্ন, যার উত্তর হয়তো বা আজও পাওয়া যাবে না কোথাও। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।